সমুদ্রে যাওয়ার ইচ্ছে হলেই সব বাঙালির যে জায়গার কথা সবার প্রথম মনে আসে সে হলো দ্বীপদারি এক অংশ, দীঘা। তবে এখন সমুদ্র ছাড়াও দীঘা যাওয়ার অন্যতম একটি কারণ হলো নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন। তাই আমরাও একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। নমস্কার, আমি পিউ। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো যেদিন আমরা বেরিয়েছিলাম দিনটা ছিল 21শে জুন। অনেকের মুখে শুনছিলাম দীঘার মন্দির নাকি এখন বন্ধ আছে, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে ঠিকই, কিন্তু বিগ্রহ দর্শন এখন বন্ধ আছে। তো আমাদেরও কিছু করার ছিল না, যেহেতু হোটেল বুকিং অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল। তাই ভাবলাম দেখা যাক বাবার কি ইচ্ছে, দর্শন দেন কি দেন না। তাই বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল। ঘড়িতে তখন বাজে সকাল 5:30। সকাল সকাল মা গঙ্গাকে দর্শন করে যেন মনটাই ভালো হয়ে গেল। কিছুক্ষণ আগে দক্ষিণেশ্বর মন্দিরটিও দেখলাম, জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমি ক্যাপচার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। চলে গেছে পেছনে দাদু ঠাম্মির কাছে। কোথায় যাচ্ছ? ঘুরতে? কি বলছো দেখো, তুমি কি ঘুরতে যাচ্ছ? তা 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 আমরা বেরিয়েছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ওদিকে পেখমও ঘুমিয়ে পড়েছে দাদুর কোলে। ও আসলে ওরও দোষ নয়, সকাল সকাল ঘুম থেকে উঠেছিল তো। মেন প্যাসেঞ্জার তো ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, অনেকটাই কি আমি মেইনলি যা যা বলেছি বাইরে কিছুই শোনা যায়নি সেরকম ভাবে, তাই বাধ্য হয়ে আমাকে বেশিরভাগ জায়গাতেই ভয়েস ওভার দিতে হয়েছে। তো চলুন যাওয়া যাক। মাঝখানে আবার কোলাঘাটে দাঁড়াবো, ওখানে কিছু ব্রেকফাস্ট করতে হবে, কারণ বেরোনোর সময় আমরা কিছুই খেয়ে বেরোইনি। তো খিদেও পেয়ে গেছে এখন। ঘড়িতে এখন প্রায় 6:30 মতো বাজে, বেরিয়েছিলাম সেই 5:15। এদিকে পেখমও উঠে পড়েছে, ওরও খাওয়ার সময় হয়ে এলো। কোথাও একটা না দাঁড়ালে বসে খাওয়াতেও পারবো না। তবে আমরা আটকে গেছি বিশাল বড় একটা জ্যামে। দেখা যাক কতক্ষণে ক্লিয়ার হয়, তারপরে কোথাও একটা দাঁড়াবো। তো বেরিয়ে পড়েছি খেয়ে দে। আমরাও খেয়েছি আর পেখমকেও খাইয়ে দিয়েছি ওর ব্রেকফাস্ট। তবে ভিডিওটা শ্যুট করা হয়নি, প্রথম ভিডিও করছি তো হয়তো একটু একটু ভুলে যাচ্ছি। কোনো জায়গায় ফোন বার করে যে ভিডিও করতে হবে সেটা মনেই থাকছে না। সদ্য ঘুম থেকে উঠেছিল না? হ্যাঁ, এখন নন্দকুমার 10 কিলোমিটার। বাহ, ব্রিজে ওঠার আগে ডান দিকে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন। এদিকে আবার মেঘলা করে এসছে, মাঝে মধ্যে মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে। যখন মেঘ করছে ওয়েদারটা তখন ভালো লাগছে, যেই রোদ উঠছে এত গরম লাগছে আর থাকা যাচ্ছে না।
আগের বছর যখন বাসে করে দীঘা গিয়েছিলাম তখনও দেখেছিলাম রাস্তার দুধারে এরকম অনেকেই ডাব বিক্রি করছে। তবে সেবার ডিসেম্বর ছিল বলে খুব একটা দরকার পড়েনি। তবে এটা তো জুন মাস, এত গরম লাগছে, আমরাও গাড়ি সাইডে দাঁড় করিয়ে একটা ডাবের দোকান দেখে দুটো ডাব নিয়ে নিলাম। আমরাও খেয়েছিলাম, বাবা আর মামিও খেয়েছিল। বাবা মানে ওকে নিয়ে গাড়িতেই বসেছিল, আর বাইরে বেরোয়নি। এদিকে দেখুন, আর 1 ঘন্টা মাত্র বাকি আছে, বেরিয়ে পড়েছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, এতক্ষণ হয়তো লাগবে না। ওই যে দূরে নীল রঙের গেটটা দেখা যাচ্ছে, বাবা বললে ওটাই নাকি দীঘার প্রবেশদ্বার। ওটা চলে এসছে, মানে দীঘার বেশি দূর নেই। তো চলুন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মন্দির দর্শনের উদ্দেশ্যে। জানি না কপালে কি আছে, বাবার দেখা পাবো কিনা, দেখা যাক। দেখা পেলে আপনাদেরও নিশ্চয়ই দেখাবো, যদি ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয় তাহলে। অবশেষে চলে এলাম হোটেলে। এই হলো আমাদের একদিনের থাকার জায়গা। আজ রাতটা থেকে কালকে সকালেই আবার বেরিয়ে পড়তে হবে, পরশুদিন থেকে আবার অফিস। এই যে চলে এসেছি আমরা। এদিকে দেখুন, হোটেলে ঢুকেই সবার মুখে হাসি ফুটে গেছে, কারণ ভেতরে এসি আছে। বাইরে এত গরম, সত্যি অসুস্থ লাগছিল বাইরে থাকতে থাকতে। এ দেখুন কি হাসি। বাবা আর ওদিকে গেছে ফর্মালিটিসগুলো সারতে, তারপরে চাবি দিয়ে দিলেই আমরা রুমে চলে যাব। দুটো রুমই আমরা পেয়ে গেছি। তো এবার এক এক করে স্নান করে মেয়েকেও স্নান করাতে হবে, করে রেডি হয়ে বেরোতে হবে। নাহলে মন্দির যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আবার সেই বিকেলবেলা দর্শন। তো চলুন যাওয়া যাক। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।